যখন উৎপাদক বলবে কি বলতো, উৎপাদক উপপাদ্য বলবে, কি বলবে, উৎপাদক উপপাদ্য বলবে, যেখানে আমরা জানি সবসময় চলক থাকে একটা, কিন্তু কোন কোন অঙ্ক আছে যেখানে একের অধিক চলক থাকে। আমাদের দেখা যাবে সমস্যা না। দেখো এখানে চলক আছে কয়টা, দেখো তো এখানে x আছে, y আছে, z আছে, তিনটা চলক আছে। কয়টা বলো তো? তিনটা চলক আছে। কিন্তু আমাদের তিনটা থাক যদি একের অধিক থাকে, যদি একের অধিক কি থাকে বলো তো, চলক থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা চলক দিয়ে করব। কয়টা বলো তো? দুইটা। হয়তো বা x y অথবা x z, তোমার ইচ্ছা, তুমি যেটা নিয়ে করতে পারো। কি বলতে বুঝতে পারছো? তো তোমরা সবসময় x y দিয়েই কি করবা, কারণ যেটা শিখাচ্ছে এটা দিয়ে করলে তোমাদের সবগুলো কি বলো তো মিলে যাবে। তাহলে আমি প্রথমে এখানে কি লিখছি দেখো, কেবল x সংবলিত, কেবল x সংবলিত ও ধ্রুবক পদ নিয়ে পাই। কেবল কথার অর্থ হচ্ছে সেখানে শুধুমাত্র x থাকে। যদি এখানে বলা হয় যে কেবল আবির, তাহলে এখানে অনলি শুধু কি আবির, এখানে ক্লাস 10 এর আবির যদি বলা হয় তাহলে শুধু 10 এর আবিরই থাকবে, আর যে ক্লাসের আবির হোক সেটাকে আমরা কাউন্ট করব না। আমি যেহেতু বলছি কেবল x সংবলিত, কি বলছি বলো তো, কেবল x সংবলিত, তো শুধুমাত্র x টাই নিতে হবে এবং ধ্রুবক। তা আমরা এখানে চলক ধরছি কাকে, x আর কি বলো তো y, y খেয়াল করো, চলক ধরছি কি x আর কি y, তাহলে x আর y বাদে বাকি যা থাকবে হয় সে সহগ হবে, না হলে কি হবে বলো তো ধ্রুবক হবে, হয় সে সহগ না হলে কি ধ্রুবক। তো যেহেতু আমরা এটা বলেই দিছি, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে x আছে, x এর আমরা নিছি, এখানে y আছে, যেহেতু আমরা x বলছি তাহলে y কি নেওয়া যাবে, যাবে না। এখানে z আছে, z টা আমরা নিছি, 2xy, এখানে y আছে আমরা নেইনি, এখানে আবার x আছে আমরা নিছি। তো আমি কি বলছি, যেহেতু আমাদের উৎপাদক বলছে, তো যেটার পাওয়ার সবচেয়ে কম, ঘাত কম, সেটা আমরা মাঝখানে দেবো, আর বাকিটা দুই সাইডে নিব। এখন আমাদের এখানে আমি যেটা করছি একটু দেখা যাচ্ছে, দেখো তো পরিষ্কার, এইটুকু আমাদের রাফে করতে হবে। কিসে করতে হবে? রাফে। এখন দেখো প্রথম যেটা করণীয়, দেখো আমি রাফে এখানে দেখা দিচ্ছি, রাফে এখানে খেয়াল করো, এটা কিন্তু অঙ্কের ভিতরে না, অঙ্কের বাইরের একটা বিষয়। -6z²। দেখো আমাদের ফার্স্ট যে কাজ, তোমরা চাইলে এটা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর করতে পারো। সায়েন্টিফিক ক্যালকুলেটর খুব সহজে কি বলো তো করা যাবে, খুব সহজে কি করা যাবে। এটা কি বলছি বুঝতে পারছো? দেখি আমার কাছে ক্যালকুলেটরটা দাও। এর উৎপাদক কি কি হবে এদিকে খেয়াল করা, দেখো এখানে খেয়াল করে কথা হবে না, দেখো তো এখান থেকে ক্যামেরা দেখা যাচ্ছে। প্রথমে এদিকে খেয়াল করে দেখো, প্রথমে দেখো তোমরা শিফট চাপ দিয়ে, মোডে চাপ দিয়ে, সিটে চাপ দিবা, এই ক্যালকুলেটরটা ফ্রেশ করে নেবা, নিছি। এরপরে উৎপাদক করতে গেলে যে জিনিসটা করতে হয় আমাদের, দেখা যাচ্ছে, দেখো তো ওখান থেকে এখানে যাচ্ছে কিনা না এদিকে খেয়াল করো, এবার দেখা যাচ্ছে। দেখো প্রথমে আমরা এই মোডে চাপ দেব, আবার চাপ দে আমরা ইকুয়েন, কি লেখা বলো তো, ইকুয়েন দেখা যাচ্ছে, ইকুয়েন। এবার আমরা 1 এ চাপ দেব, কোথায় 1 এ। আচ্ছা এখন দেখো তো এর মাত্রা কত, এই রাশির সর্বোচ্চ মাত্রা কত, 2। তাহলে ডিগ্রি মানে কি হলো তো মাত্রা, ডিগ্রি মানে কি মাত্রা। তাহলে আমরা এই মাত্রা নিয়ে আসার জন্য 2, এই জন্য আমরা এখানে 2 তে চাপ দেবো, ডিগ্রি চলে আসছে। এরপরে লেখা আছে A1, কি লেখা আছে A1। এখন A1 বলতে প্রথম যে চলকটা, প্রথম যে পদ আছে, প্রথম পদ কত, x স্কয়ার না, এর সহগ কত 15। তাহলে আমরা এখানে এই যে দেখো, এই যে 15 নিয়ে আমরা এবার ইকুয়াল চাপ দেব। এরপরে আছে B1, B1 আছে কি xz, এখানে কিছু নয় মানে কত আছে, সহগ কত 1। তাহলে এখানে আমরা -1 দেব, ইকুয়াল। এবার দেব আমরা কি বলো তো C1, C1 হচ্ছে কত বলো তো তোমার -6। একটা মিনিট খেয়াল করো, আবার দেখো এখানে খেয়াল করো, এই কথা বলো না, আমাদের ডিগ্রিতে নেওয়া হয়নি বুঝছো, এই জন্য আমরা আরেকটা এসে হায়ার ম্যাথের সেই ইন্টারমিডিয়েটের সূত্র হয়ে গেছে। এখানে খেয়াল করো, এই কত 15, এরপরে কত মাইনাস কত 1, এরপরে মাইনাস কত 6। দেখো এখানে 0 পয়েন্ট কত হয়েছে, 6 আছে, 0 পয়েন্ট কত, 0 পয়েন্ট কত, ডাবল 6 আছে। তো এটাকে ভগ্নাংশ করে কিভাবে নিয়ে আসতে হয় জানো, এই যে a b c এইখানে চাপ দিলে যাবে কত 2 কত 3, আরেকটা কত 0.6, আরেকটা কত চলো তো 3 কত 5, 3 কত বলো তো 5। কিন্তু ভগ্নাংশ করে আমি তো আমরা সহজে লিখতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ছাড়াই কি বলো তো, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। কিভাবে করতে হবে দেখো এখানে খেয়াল করো,
ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে হাতে করতে পারি, কিভাবে কি বলতো হাতে করতে পারি। এখন দেখো এখানে খেয়াল করো, প্রথমে আমরা এই দুটো কি করব, গুণ করব। এখন আমি কি বলছিলাম, গুণের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে চিহ্নর গুণ হয়। কিসের গুণ? চিহ্ন। এর আগে মাইনাস চিহ্ন, এই কি চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে হচ্ছে সংখ্যা, এরপরে হচ্ছে কি সংখ্যা। এখানে 6 আর এখানে 9, 6 গুণ কত 90। এরপরে হচ্ছে অক্ষর, এরপরে হচ্ছে কি বলতো অক্ষর। এখানে z স্কয়ার, এখানে x স্কয়ার, কোনো মিল আছে? তাহলে যা আছে তাই বসে যাবে। এইবার এই যে সংখ্যাটা পাইছি আমরা এবারে গুণনীয়ক বের করব। কি বের করব বলো তো? গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা কি বের করব? উৎপাদক। এখন দেখো 90 ভাগ 1 দিয়ে ভাগ করলে কত হয়? 90। আমরা এই বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো। এরপরে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 45। তাহলে 45 আর কত 2। এরপরে 3 দিয়ে লিখবো 30। তাহলে 30 আর কত 3। এরপরে খেয়াল করা হয় কত নাই? 4 দিয়ে ভাগ করা যায়? দেখো তো 4 গুণ কত? 4 গুণ 80। যাবে না। আচ্ছা 5 দিয়ে দেখো তো 5 দিয়ে যায় কিনা? 18। তাহলে 18 কত? 18 আর 5। আচ্ছা এবার খেয়াল করাই, 6 দিয়ে দিলে 15। তাহলে 15 আর কত 6। তাই নিচে দেখা যাচ্ছে না। 30 দেখা যাচ্ছে, 30 দেখো তো। হ্যাঁ। তাহলে আমরা বাকিগুলো উপরে লিখি, বুঝছো? 18 আর 5 আর কত 15 আর 6। 7 দিয়ে যায় না? 7 দিয়ে যায় না স্যার। এবার 90 এর তুমি 8 দিয়ে যায় না স্যার। তাহলে 9 দিয়ে দাও। 9 দশে কত? তাহলে 10 আর কত 9। আবার 10 দিয়ে নিলে কি সেই 9 আসছে? তাহলে যেহেতু যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটা আবার আসছে, তাহলে আর দরকার নাই। এবার তুমি দেখো তো 10 এর থেকে 9 বাদ দিলে কত থাকে? এখানে মাঝখানে আমাদের কয়টা আছে দেখো তো? একটা না? তাহলে আমাদের নিয়ম হচ্ছে এই দুটো গুণ করতে হবে। গুণ করে যা হবে এমন দুটো সংখ্যা দিতে হবে যেটা যোগ বিয়োগ করলে হবে কি মাঝখানেরটা হবে। যোগ বিয়োগ করলে কি বলতো মাঝখানেরটা, আর গুণ করলে হবে এই দুটোর কি গুণফল। এখন 10টা থেকে 9টা বাদ দিলে কি একটা হয়? এবার এইখানে যে অক্ষরটা আছে সেই অক্ষরটা আমরা সব জায়গায় যেটা এগুলো রাখছি একটা ভাগ করে এখানে আমরা দিয়ে দেবো। এটা ভাগ করে লিখলাম। এবার এর আগে কি ছিল? মাইনাস। এই বড়টার আগে আমরা কি দেবো বলতো? মাইনাস ছিল। এবার মাইনাস 10x এর সাথে 9x এর কি যোগ হবে না বিয়োগ হবে? 10টা থেকে 9টা কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে না? আমরা যদি মাইনাসের থেকে বাদ দিতে গেলে প্লাস চিহ্ন দেয়। কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে এখানে আমি এই যে প্লাস দিলাম। এখানে খেয়াল করাই দেখো 15x স্কয়ার মাইনাস 10xz প্লাস 9xz মাইনাস 6z স্কয়ার। এখন শোনো সবসময় মনে রাখবা যোগ আর বিয়োগ ভালো করে খেয়াল করো। যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে, যোগ অথবা কি বিয়োগের ক্ষেত্রে চলক যদি একই হয় সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সহগের বিয়োগ করতে হয়। কিসের বলতো? সহগ। তাহলে -10 আর 9, -10 থেকে 9 বাদ দিলে কি থাকে? -1। আর এই সহগ যেটা আছে সেটা এখানে বসে যায়। এখন সে -xz হয়েছে যোগ বিয়োগ করে। এবার যদি তুমি এখানে যোগ না দিয়ে এগুলো যদি তুমি গুণ দাও, দেখো 9 10 কত? -90। x আর x গুণ করলে x স্কয়ার, x z z গুণ করলে কি z স্কয়ার। দেখো তো সে গুণ করলেও মিলছে, আবার যোগ বিয়োগ করলে কি মাঝখানেটা হয়েছে। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের কি বলতো নিয়ম। নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানেটা, আর গুণ করলে এই দুইটার কি বলতো গুণফল। এখন খেয়াল করে দেখো, এবার আমরা এখান থেকে কি কমন নেব সেটা আমরা কিভাবে বুঝবো? এই 15 কে আমরা এইভাবে করাকে মৌলিক উৎপাদক বলা হয়। কি বলা হয় বলতো? তাহলে 15 জোড় না বিজোড়? বিজোড়। তা আমরা জানি বিজোড় সংখ্যাকে শুধুমাত্র বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 3 দিয়ে করলে কত হচ্ছে? 5। দেখা যাচ্ছে? এটা ওখানে দেখা যাচ্ছে? আচ্ছা এরপরে আছে কত? 10। এবার 10 রে ভাগ করো। 10 যেহেতু জোড় তাহলে 2 দিয়ে ভাগ করো। 5 দুই কত? 10। এখানে খেয়াল করো 5 আর 5 ছাড়া আর কোনো কিছু মিল আছে? তো যেটা মিল থাকবে আমরা সেটা কি নেব? কমন নেব। এখানে যেটা মিল থাকবে সেটা আমরা কি নেব? কমন নেব। এবার এখানে খেয়াল করে দেখো, এখানে x আছে 2টা, এখানে x আছে কয়টা? আমরা জানি কি উভয়ের ভিতরে যেটা মিল থাকে, উভয়ের ভিতরে যেটা কি থাকে, তাহলে এখানে কয়টা x মিল আছে? একটা x। এজন্য আমরা এখানে x কমন নিলাম, তাহলে দিলাম ব্র্যাকেট। এখানে 5 নিচে থাকে কি 3। x দুইটা থেকে একটা নেওয়া শেষ, তাহলে থাকে কোনটা? একটা। এই মাইনাস চিহ্ন মাইনাস দিলাম। 10 রে খুশি করে 2 আর কি পাইছিলাম? 5।
5 নেওয়া শেষ, তাহলে আছে কি 2 আর x তো নিচে তাহলে থাকে কি হলো তো z। একই ভাবে এই প্লাস এবার 9 দেখো বিজোড় ভাঙালাম 6 জোড় ভাঙালাম, মিল আছে কি শুধু একটা কি মিল আছে 3, তাহলে এখান থেকে আমরা 3 কি নিলাম কমন। নিয়ম হচ্ছে এইভাবে করার পরে যেটা মিল থাকবে আমরা সেটাই কি বলো তো কমন নেব। এরপরে এবার খেয়াল করে দেখো, তাহলে একটা 3 নিয়ে গেলে এখানে খেয়াল করাই এখানে x আছে, এখানে কি x আছে তাহলে বাদ, এখানে z আছে একটা, এখানে আছে কয়টা দুইটা, তাহলে এখান থেকে দুটো থেকে আমরা একটা কমন নিলাম, তাহলে 3 নেওয়া শেষ, আছে কি 3, z নিচে আছে কি x মাইনাস এখানে 3 নেওয়া আছে কি 2, z দুইটা ছিল একটা নিচে থাকে কয়টা একটা, তাহলে এইটুকু তোমরা বুঝছো, সবাই বুঝতে পারছো? এইবার এখানে খেয়াল করো, আমরা তাহলে এইবার এটা আর এটা কি মিল আছে, যেটা মিল থাকে সেটা আমরা কি নেই কমন, তাহলে এখানে 5x প্লাস কত 3z, এমন রাখো যেটা কমন না হয় সেটা বাদ হয়ে যায়, কি হয়ে যায় বাদ হয়ে যায়, যেটা কমন না হয় সেটা কি বাদ হয়ে যায়। কেন অফ করছে কে? তাহলে টোটাল অফ করে দেওয়া করে টোটালি তো অফ করছি। ও আচ্ছা সরি। আচ্ছা দেখো এই যে লাইনটা আমরা পাইছি, এই যেটুকু আমরা করছি না এটুকু আমরা কিন্তু অঙ্কের ভিতরে করব না, আমরা এখানে অবেদ চিহ্ন দেব, কারণ আমরা জানি এইটা আর এই যেটা আমরা পাইছি এই দুইটাই কি বলতো একই জিনিস। এবার ঠিক এই জিনিসটা আমরা লিখব এখানে 3x 2z 5x 3z। এখন শোনো, কোন বইতে উৎপাদক দেওয়া আছে একটা মানে এক জোড়া, কোন বইতে উৎপাদক দেওয়া আছে মানে সরি কোন অঙ্কে উৎপাদক দেওয়া আছে এক জোড়া, আর কোন বইতে আছে কি দুই জোড়া। এইজন্য এক জোড়া হোক দুই জোড়া হোক আমরা দুটোই কি বলতো শিখে রাখবো, এটা টেকনিক অ্যাপ্লাই করতে হয় ম্যাথের ভিতরে, কিছু কি বলতো টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তুমি যে উৎপাদকটা পাইছো এখানে এটা মাইনাস দ্বারা গুণ করে দিবা, কি করে বলো তো, এটা টেকনিক, এটা কিন্তু রুলস না, এটা একটা টেকনিক অ্যাপ্লাই করলাম যাতে সহজ করে ম্যাথটা বোঝার জন্য। তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে -3x, এখানে মাইনাস আছে কি +2z, এখানে মাইনাস কত 5x, মাইনাস দ্বারা গুণ করলে আমরা জানি কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে এই চিহ্নটার নাম কি তোমরা জানো? অবেদ চিহ্ন। অবেদ কখন হয়? যখন দুই সাইড কি হয় বলো তো সমান। এটাও ডান হাত, এখানে আরেকজন এসে ডান হাত দিল, তাহলে দুইটা হাতই সমান না, সেই ক্ষেত্রে আমরা অবেদ চিহ্ন ব্যবহার করব। কি ব্যবহার করব বলো তো? অবেদ চিহ্ন ব্যবহার করব। এখন দেখো যে বিষয়টা, তাহলে এইটা আমরা করছি, এটা তো ভিডিও তো আছে অলরেডি, ঠিক আছে? এখন দেখো আমি পরেরটা যাই, তাহলে x একটা নেওয়া শেষ, তাই না? এবার আমরা কি করব দেখো, কেবল y সংবলিত ও ধ্রুবক পদ নিয়ে পাই। এখন যে উদাহরণ, তাহলে এবার প্রথমে কত হবে এখানে বলো? স্যার y সংবলিত স্যার কি z বার যাবে? শুধু y, চলো এখানে চলক ধরছি কাকে y কে, আর আগেরটা ধরছি কি x, তাহলে এখানে চলক ধরা হয়েছে x আর কি y কে, তাহলে যখন y এর কথা বলছি তাহলে ওর সাথে x থাকতে পারে না, যা যায় থাক। ও আচ্ছা, তাহলে হচ্ছে 24 y z স্কয়ার y স্কয়ার। এতক্ষণ ধরে তোমাকে কি শিখালাম বলো? স্যার ওই তো 24 y এটাকে জাইদ বলে জাইদ করতে মাইনাস 6 z স্কয়ার, তারপরে হচ্ছে x z। কেন এখানে আরে বলছি কি x হবে না, এখানে বলছি হয় না, তাহলে কি হবে? স্যার 6 z, সরি 6 z সিস্টেম তো আমরা নিছি, হ্যাঁ এখানে y বলছি, এখানে চলক ধরছে x আর কাকে y কে, তাহলে শুধু x আর যখন y বলবো তার সাথে x থাকতে পারবে না, কি পারবে না? তাহলে এখানে x আছে এটা বাদ, এখানে y আছে এটা নিলাম, এখানে x আছে তাহলে এটা নিয়ে নিলাম, এখানে y আছে x আছে বাদ, এখানে x আছে বাদ, এখানে yz আছে তাই এটা নিয়ে নিলাম, কিন্তু আমরা এটা সালাই লিখব সবসময়ের জন্য, এই +24 yz -6 z স্কয়ার। এদিকে আমরা কথা নাই, এবার দেখো এটা আমি রাফে করে দিই, আমরা কথা না 24 y স্কয়ার 24 yz -6 z স্কয়ার। আমাদের প্রথম নিয়ম হচ্ছে এটা কি করতে হবে, এই দুটো গুণ করলে 100 কত হয় 44, মাইনাস মাইনাসে প্লাস, আর 6 আর 24 গুণ করলে 100 কি 44, এগুলো ঠিক আছে কিনা? y স্কয়ার z স্কয়ার গুণ করলে কি হয় y স্কয়ার z স্কয়ার হইছে? এবার তোমরা এর আগেরটা যেভাবে উৎপাদক করছিলে না এটাও কিন্তু একই নিয়মে করবা। তাই আমি এখানে খেয়াল করে দেখো, এই 44 টা যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 12, তাহলে 12 বার 100 কত 44, এবার এই 12 এখানে লেখো, এই 12 এখানে লেখো। আমি কি বলছিলাম এইখানে যেটা থাকবে সেটা আমরা দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে কি চিহ্ন আছে প্লাস, আচ্ছা 12টার সাথে 12টা যোগ করলে কি 24 হয় না, তাহলে প্লাসের সাথে যোগ করতে গেলে কি করতে হয় প্লাস চিহ্ন
আর মাইনাসের সাথে যোগ করতে গেলে যোগ হবে, কিন্তু চিহ্ন হবে কি মাইনাস। চিহ্ন কি হবে বলো তো মাইনাস। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো দেখো, প্লাসের সাথে প্লাস। তাহলে আমি এটা মুছে দিলাম, কিন্তু দেখি খেয়াল করো দেখো, -24y² প্লাস 12yz প্লাস 12yz মাইনাস 6z²। এইবার হচ্ছে এখানে কত দেখো, ভালো করে খেয়াল রেখে। এইখানে কিন্তু তুমি চাইলে ইচ্ছা মতো কিন্তু এখানে কমন দিতে পারবে না। তুমি চাইলে এই অঙ্কের ক্ষেত্রে ইচ্ছা মতো কি বলতো কমন দিতে পারবা না। আমার কথা কি বলছি বুঝতে পারছো? চাইলে ইচ্ছা মতো কি দেখতেছি 60 জন অসীম। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, তাহলে এটা আমরা নিয়েছি। এখন এই অঙ্কের ক্ষেত্রে তুমি চাইলে ইচ্ছা মতো নিতে পারবা না। তোমার মূল কথা হচ্ছে এর ধ্রুবক পদ কি। আমরা জানি কি, যেহেতু চলক ধরছি কাকে, এখানে চলক ধরছি কাকে, x কে ধরছি না, x টা কি ধরছি চলক। তাহলে x বাদে, x এর সাথে থাকলে সহগ আর x ছাড়া থাকলে কি ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক আছে কি 2z, এখানে কি আছে 3z। তাহলে এইখানেও সেই ধ্রুবক কি লাগবে, এখানে কি ছিল 2 আর সে কি লাগবে বলো তো 3 লাগবে। 2 আর কি লাগবে 3। তাহলে এই 12টাকে আমরা এইভাবে ভাঙাবো। দেখো আগে প্রথমে 24টাকে ভাঙাই। তাহলে 12 দুনে কত, 6 দুনে 12, 3 দুনে কত 6। এবার দেখো 12 হলে যদি ভাঙাই, 6 দুনে 12, 3 দুনে কত 6, তাই না? তাহলে আমাদের এইখানে যেহেতু y2 থাকা লাগবে, নাহলে কি থাকবে এখানে z এর আগে কি থাকবে 3। তাহলে আমরা যদি এখান থেকে 4 কমন নিই, সরি এখানে যদি 8 কমন নিই, দেখো তো 8 কমন নিলে কি যাচ্ছে আমাদের, যাচ্ছে। আমাদের এখানে লাগবে কি বলতো, থাকা লাগবে কত, হয় ধ্রুবক 2 থাকবে, না হয় ধ্রুবক কি থাকবে, হয় ধ্রুবক কি থাকবে 2 অথবা কি 3। তাহলে 24 থেকে কত কমন নিলে 2 থাকে বলো তো 6। হ্যাঁ 6 কত 6। আমি যদি 12 কমন নিই, তাহলে তো সরি তার কিন্তু হচ্ছে না, তাই না? 6 কমন নিলে হবে। তাহলে 6 কমন নিলে 4 4 24, 3 4 কত 12। তাহলে আমরা এখান থেকে 6 কমন নিই। কি কমন নেব বলো তো, যেহেতু মাইনাসে -6, এখানে y দুটো, এখানে y একটা, দিলাম একটা কমন। তাহলে নিয়ম হচ্ছে যেটা কমন নেব সেটা দিয়ে ওকে কি করতে হয়, ভাগ করতে হয়। কি করতে হয়, 24 রে 6 দ্বারা ভাগ করলে কত হয় 4। যেহেতু মাইনাস কমন নিছি মানে চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন, ছিল মাইনাস কি হয়ে যাবে প্লাস। সবসময় এখানে যে চিহ্ন প্রথমে যে চিহ্ন থাকবে সেটা কমন নেব, বুঝছো? এখন শোনো, আমাদের মিডল টার্ম ব্রেক করলে কিন্তু দুটো দুটো করে কমন যাবে, এটা বলো তো দুইটা দুইটা করে। এখন এইখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে 6 কমন নিলাম, তাই না? y এখানে দুটো, এখানে একটা নিলাম একটা, z এখানে একটা আছে বলে এখানে কি আছে z নাই, তাহলে কমন নেওয়া যাবে না। তাহলে এখানে 4y। এবার এই 12 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 2, আর y নেওয়া শেষ। তাহলে এখানে কি হবে z। এখন আমার কথা হচ্ছে, অথবা বলতো মাঝখানে কি চিহ্ন হবে এবার, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস। আচ্ছা প্লাসের পক্ষে কে কে হাত তোলো তো, অনলি আমাদের জাহিদা আপু, সরি এ বাবা বাইরে কমন নিছি কি, তাহলে এই মেথড জেন্ডার চেঞ্জ হয়ে যাবে, প্লাস সাথে কি হবে, ও তো অনলাইন তাই না, লোক কিন্তু। এবার এইখানে খেয়াল করো তো, এইখানে যদি আমি 3 কমন নিই, দেখো তো বাবা খেয়াল করো, 3 কমন নিলাম, এখানে z একটা, এখানে কয়টা দুইটা, তাহলে একটা কমন নিলাম। এইবার দেখো তাহলে এর ভাগ করলে কত 4i, এই মাইনাস, কারণ এখানে প্লাস নিছি, তাহলে চিহ্ন কি পরিবর্তন হবে না। তাহলে এখানে 6 রে 3 দ্বারা ভাগ করলে কত 2, আর এই z। তাহলে খেয়াল করো এটা আর এটা মিল আছে। তাহলে তোমার কিন্তু এইভাবে টেকনিক, শুনো ঝামেলা হয় কিন্তু এইখানে এসে যে আমার কোনটা কমন যাবে এটা তোমাকে চেষ্টা করতে হবে। এবার লিখছি, দেখো এই যেটুকু আমরা এখানে লিখছি না, আমাদের কিন্তু এইখান থেকে এইটুকু যা করছি এই আমাদের কোনো কাজে লাগবে না, এটা লাগবে না। আমাদের এই লাইনটা এখানে এই খেয়াল করো -6y। আচ্ছা কথা নাই দেবো, এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করছিলাম, টেকনিকটা কি ছিল আবার বলো তো, আবার ধরো এখানে একটা টেকনিক ছিল, মাশাআল্লাহ টেকনিকটা হচ্ছে এখানে যা থাকবে একে মাইনাস দ্বারা গুণ করে দিবা, কিন্তু লেখার দরকার নেই, এটা টেকনিক। মাইনাস দ্বারা গুণ করে দিবা, তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন কি হয়ে যায়, জেন্ডার চেঞ্জ মেথড। তাহলে -4y প্লাস 2z, এখানে মাইনাস ছিল তাহলে কি হবে 6y মাইনাস 3z।
এখন শোনো, ম্যাথের কিন্তু এখনো আমরা অর্ধেকও করতে পারি না, তবে তোমাদের বিভিন্ন গাইড বইতে যেভাবে করা আছে ওটা হলো মুখস্থ নিয়ম, ওটা করলে তোমরা পরীক্ষা হলে দেখি, কিন্তু এই নিয়মটা শিখলে এই আকারে একের অধিক যখন চলক থাকবে তুমি এখন সহজে করতে পারবা। স্যার অফিসের জায়গায় সবার চিন্তা ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল হইতেই পারে, এটা সমস্যা না। স্যার 3 জেড কম্বিনেশন অনেক আরেকবার বুঝতে পারছি কোনটা 3 জে, এখানে 3 কমন নিলে 12 তে 3 দ্বারা ভাগ করলে কত 4, এখানে y একটা, এখানে কি y আছে, হ্যাঁ 6 কমন নিলে এখানে কি 2 হইতো, কারণ 2 রাখা লাগবে, নিয়ম হচ্ছে এটা। কারণ কি আমি কি বলছি, উপরে ধ্রুবকের সাথে এখানে 2 আর 3 আছে না, এখানেও সেই 2 আর কি লাগবে 3 রাখা লাগবে, বুঝতে পারছো? যে এটাই ঝামেলাতে এইখানে স্যার আসছে। মুসলিম কেন তুলতে চাইছিল এটা সবই তো ভিডিও আছে তোমাদের, ওখানে যদি দেখে নিবা তাহলে আমার একটু রিচ বাড়বে, তা হবে যাচ্ছে মতো টাওয়ার চলুন দেখতে শুধু টাওয়ার আসবে। এই এইখানে খেয়াল করে দেখো বাচ্চারা, এটারে দিবা হচ্ছে 1 নাম্বার, এটারে দিবা হচ্ছে 2 নাম্বার, দেখো তো এটা কি দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার উপরের অংশ দেখা যাচ্ছে না ভালো স্যার এই জায়গা থেকে দিলে একদম পারফেক্ট হতো এই জায়গা দেখে একটুখানি বেস্টটা বেছে দিয়ে দিই, এটা তো সবাই করবে। আজকে আংশিক ভ্রমণ করবে এইবার দেখা যাচ্ছে না, এই খেয়াল করো, এই কথা নাই, এই দেখো এবার এইখানে শোনো, এই লেখাটাই এই লেখাটা সবাই একবারে সব অঙ্ক একই, উপরের 1 ও 2 এর কথা বলে না, উৎপাদকগুলোকে সমন্বয় করে, এই এবার তোমরা একটু লিখে নাও, উপর থেকে লিখে নাও, প্রদত্ত রাশির এই বাবা পুরোটাই দেখা যাচ্ছে তাই বলো, উৎপাদক পাওয়া যাবে, তবে কথা নাই, এই দেখো এই অঙ্কের ক্ষেত্রে ধ্রুবক ছিল কি 2 আর 3 তাই না, কিন্তু এখানে আমাদের ধ্রুবক আছে কি কি, দেখো তাই কথা নাই, এখানে খাতরাই একা ধ্রুবক কি -2z আর কি -2z আর হচ্ছে কত +3z, অথবা এখানে কত পাইছি, আর এটা কি পাইছি +2z আর মাইনাস কত 3z, আমি বলতেছি আগে লেখো আমি তারপর বলে দিচ্ছি। আচ্ছা লেখা অফ করো, লেখা অফ করো, খেয়াল করো দেখো এইখানে আমি যেটুকু লিখছি দেখো, এখানে খেয়াল করে লিখছি কি উপরে 1 ও 2 এর উৎপাদকগুলো সমন্বয় করে প্রদত্ত রাশির উৎপাদক পাওয়া যাবে, তবে ধ্রুবকগুলো হচ্ছে কি কি, দেখো আমরা x ধরছি না, তাহলে x বাদে বাকিটা থাকবে ধ্রুবক, y বাদে বাকিটা থাকবে কি ধ্রুবক, আর আমরা জানি x আর y এর সাথে যে থাকে সে কি হয় সহগ, x আর y এর সাথে থাকলে কি সহগ, আর x ছাড়া থাকলে কি ধ্রুবক। এখন এইখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে x ছাড়া আছে কি -2z আর কি 3z, তাই লিখছি -2z আর 3z, আর এখানে কি আছে +2z আর -3z লিখছি, উভয় সমীকরণে অবশ্যই একই হতে হবে। দেখো তো এই সমীকরণের ধ্রুবক যা ছিল এখানে কি আলাদা কোনো কিছু আছে, -2z -2z +3z +3z +2z +2z -3z -3z, কোনো পার্থক্য আছে আলাদা নাই। এবার খেয়াল করো একই হতে হবে, ঠিক যেমনটি x এবং y এর কি বলতো সহগ, x এখানে খেয়াল করে দেখো x এবং y এর সহগ কি হলো বলতো, y ক্ষেত্রে কি হলো তোমার মত একই হওয়া
লাগবে। এখন এখানে খেয়াল করো, এই সবটা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এবার দেখো উৎপাদকটা কিভাবে নিবা। দেখো এখানে খেয়াল করো, এখানে প্রথম ছিল কি 3x লিখছি, এবার -2z আছে না, এরপরে -2z আছে। তোমার দেখতে হবে এই x এরটা y এর কোথায় মিল। দেখো -2z এটা মিল আছে, যেটা মিল থাকবে সেটা পুরোটাই লিখতে হবে 4y - 2z। আমি এটা বোঝাই দিলে আরো ভালো করে বলবো। দেখো এখানে 5x আছে লিখলাম, এখানে প্লাস কি আছে, তাহলে এবার দ্বিতীয়টা দেখতে প্লাস 3z কোনটা আছে, এটা না, প্লাস 3z লিখছি। এবার দেখো এবার খেয়াল করাই অথবা, দেখো অথবা লেখার পরে দেখো এবার কি লিখবে, এবার দেখো করো। তাহলে এবার নেব আমরা এইটা মাইনাস কত 3x, এখানে প্লাস কি আছে 2z, এবার নিচেরটাই প্লাস 2z আছে কোনটায়, এইটাই। সেই পুরোটাই আমরা কি বলতো, মানে নিয়ম হচ্ছে এর প্রথমটা নিতে হবে নিচে, এর এই প্রথমটা নিছি, এবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টাই কোথায় মিল আছে -3z, কোনটা মিল আছে, এইটাই। এই যেটাই মিল আছে তার পুরোটুক নিতে হবে। এখন কথা হচ্ছে এখনো কিন্তু আমাদের অঙ্ক হয়, মানে এটা যে উৎপাদক হয়েছে সেটা আমাদের এবার যাচাই করে দেখতে হবে, সেটা আমাদের কি বলতো এবার যাচাই করে দেখতে হবে। এখন খেয়াল করো এখানে নিচে লেখা যাচ্ছে, দেখো তো, হ্যাঁ যাচ্ছে কতটা যাবে না নির্ণীত উৎপাদক যে কথা নাই সঠিক সেটা যাচাই করার জন্য, কি করার জন্য, যাচাই করার জন্য, লেখক রাই যাচাই করার। স্যার আমি অনলাইন ক্লাসে আসতে যাব। আমরা এখানে খেয়াল করো x y এর সব, x y কি লিখছি সব। এবার খেয়াল করো, দেখো অঙ্কটা এই ভালো করে খেয়াল করো, এখানে x y এর সব কত আছে, x y এর সব কত আছে 2। এবার ভালো করে খেয়াল করো, দেখো নিয়ম হচ্ছে আমরা প্রথম উৎপাদক নিয়ে কাজ করব, প্রথম কাজ করব প্রথম একটা উৎপাদক নিয়ে কাজ করব, ঠিক আছে। মনে রাখো এর y এর সব কত 6, এর y এর সবটা দেব আমরা এর x এর জায়গায়, তাহলে 3 ইনটু কত -6 দিছি দিদি, তাই বলো। এবার এই প্লাস এখানে এই প্লাস দেব, 4 লিখছি। এবার এর x এর সহগ কত 5 না, এর x এর সহগটা নিয়ে আসবো কি এর y এর জায়গায়, তাহলে 5। দেখো তো এখানে রাখা করো -3 6 কত 18, 4 5 কত 20, 20 থেকে 18 বাদ দিলে কত হয় 2y। দেখো তো এর সহগের সাথে মিলছে, এর সহগের সাথে কি, স্যার আরেকবার একটু আমি আরেকটা দিয়ে বুঝাই দিলে তার আর ক্লিয়ার হয়ে যাচ্ছে। লিখা করো এই মিলছে এটা, এবারে লিখবা কি অথবা দেখা যাচ্ছে, এটা দেখো তো। এবার দেখো দ্বিতীয়টা খেয়াল করো, আমরা প্রথমটা নিয়ে কাজ করছি, এবার আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করব। স্যার এখানে জেডের কোনো কাজ নেই। না যেটা ধ্রুবক, ধ্রুবক নিয়ে কোনো কাজ নাই আমাদের। এর y এর সহগ কত 6 এর y এর সহগ আসবে এর x এর জায়গায়, তাহলে -3 ইনটু এখানে y এর সহগ কত 6। এবার নিয়ম হচ্ছে এর x এর সহগ আসবে কি এর y এর জায়গায়। বাবা এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই কিন্তু 4 গুণ কত মাইনাস কত 5 সমান কি হবে 2 দেখো। এবার এখানে খেয়াল করো 3 6 কত মাইনাস কত 18, মাইনাসে মাইনাসে কি এটা ব্র্যাকেটে লিখবে, এটা মাইনাস আসলে একটু ব্র্যাকেটে লিখতে, হ্যাঁ মাইনাস আসলে একটু ব্র্যাকেটে লিখবা, মাইনাসে মাইনাসে কি প্লাস 4 5 কত 20। দেখো তো এরও সব কি 2 আইছে, এই উৎপাদক করার পরে এর x এর সহগের সাথে কিসের সহগ বলো তো, x এর সহগ, অন্য কোনো সহগ না কিন্তু কি বলো তো x এর সহগের সাথে মিলে গেছে। এটা যদি মিলে যায় তাহলে আমাদের উৎপাদকটা কি হলো তো সঠিক আছে, উৎপাদকটা কি হলো তো সঠিক আছে। আমরা তখন এখানে লিখব যে মিলিয়ে দেখতে পারি। তবে এই যে আমরা এই যে উৎপাদক যাচাই করছি না, এই যে উৎপাদক এখানে রাই এই উৎপাদক যাচাই করছি, এটা অঙ্কের ভিতরে না লিখলে সমস্যা নাই, মানে স্যার ওই বন্ধু বলে শেষ হবে। ওই বন্ধ করলে শেষ, ওই বন্ধ করলে হলো তো শেষ। এবার তোমরা অঙ্কটা প্রতি লাইন বাই লাইন তুলবা, অঙ্কটা প্রতি লাইন বাই লাইন তুলবা, যেখানে সমস্যা আছে আমাকে লাস্টে বলবা, কি বলছি বুঝতে পারছো। এবং এই ভিডিওটাই রেখে দেবো সবসময়, ভিডিওটাই বারবার তো করা, একটা অঙ্ক হতে গেলে কতক্ষণ লাগছে দেখছো তোমরা, অনেকক্ষণ লাগছে কিন্তু। বারবার দেখলে তোমার ভিউজ বেড়ে যাবে স্যার। একাই দিতে পারবে তারা আমি বাসায় ভিডিও করে রাখবো যাতে বারবার দেখতে পারে। কথা বলো কথা বলো, তোলো 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 তাড়াতাড়ি। কত সময় লাগছে 26 মিনিট।
মিনিটে বেশি লাগছে আর এর আগে তো করাইছিল তাহলে দেখো একটা অঙ্ক বুঝাইতে যদি এতক্ষণ লাগে এই অঙ্ককে তো আগে কতবার বুঝাইছি না এবার কি বুঝছো ভগ্নাংশ বুঝতে বুঝতে রাত হয়ে স্যার অঙ্ক সমাজ থেকে কিন্তু আমাকে হিসেবে বাইরে গেছে আমাকে চুপ করতে হবে। শোনো কেউ তো আর একদিন অঙ্ক শেখে না অঙ্ক প্র্যাকটিসের উপর অঙ্ক কোনোদিন মুখস্থ করা যায় না অঙ্ক প্র্যাকটিস করতে হবে বুঝে করতে হবে আংশিক ভগ্নাংশ এই তো বুঝছো এবার এটা সেটা এই ক্যালকুলেট করা যায় না হাতে ধ্রুবক বের করছি আগে নাই আমরা তোলো দ্রুত তোলো 5 মিনিট টাইম ওইখানে যে তোমার ধ্রুবক দেখছো ওই ধ্রুবকের উৎপাদক বের করো বা সব তাহলে উৎপাদক বের করো বের করার পরে ওখান থেকে প্লাস মাইনাস দিয়ে বানাবে না যে কোনো একটা 1/0 হবে এবং ওটা তোমার বের করে দেখতে হবে পাশাপাশি দেখতে হবে সেটাই উৎপাদক করতে হবে স্যার লাস্টে টুকু তুলবো ব্র্যাকেট দিছেন না সব তুলো তোমরা কিছু বাদ দিও না এখানে সব তুলো সবগুলো তোলো একটু বাদ দিও না পুরো টুকি তোলো যেটা সমস্যা আছে এরপর আমি বলে দিচ্ছি তাড়াতাড়ি তোলো দ্রুত তোলো আবার দেরি করে মোটেও দেরি করে না এইখানে এসির পাতা আছে কিন্তু স্যার আমি বড় করে দিচ্ছি স্যার স্যার আমাকে লাগে না আর আমরা তো স্যার পরিচিত তো করি হ্যাঁ স্যার আমরা তো গাইড আছে কোন এক্সারসাইজ করব যে করবে তখন ধ্রুবক এই ও ভিডিও হচ্ছে লাইভ তো লাইভ গেল স্যার আপনার মাইকটা ইউজ করা হচ্ছে মাইকটা আছে না তো স্যার দিয়ে না লাল হয়ে যাবে তো আমরা নিউজ বলে চুরি করি স্যার আমি কি দিয়ে দিলাম স্যার তোমার সুযোগ পাইলে কোচিংটাই নিয়ে যাইছি তাও কথা একটা ব্রেনটাকে দিতাম স্যার আমাকে আপনার ব্রেন লাগে যথেষ্ট ক্লাসে তো আপনার সঙ্গে কথা বলতেন তো পদ্মশ্রী চলতে পারে তো সাইন্সগুলো আলাদা করে আছে তোমরা এখানে নাইন সাইড এটা আলাদা করে একটা এটা ছিল। সাইড ক্লাসে প্রতিটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড নেব আলাদা কন্টেন্ট একটা প্রতিটা Yes, আশা করি বড় হবে না আপনারা তো বলবেন না যে শরীর খারাপ মানে বড় এই একটা এই শোনো কালকে এটা নম্বর আমি ক্লাস নেব দুটো শনিবারে পরীক্ষা আছে না কালকে 3টায় এটার উপরে ক্লাস হবে বুঝছো সব আমরা কালকে স্যার আমাদের কালকে 3টে পড়া আছে কোথায় স্যার কালকে আমাদের কোনো টাইম নেই শুক্রবার না স্যার শুক্রবারে আম্মুকে বাসা যাবে না আমি আসতে পারি না আসলে তুমি লস করে ফেলবে স্যার শুক্রবারে 3টে কে পড়া দেয় আপনি বলেন উদ্বোধটাই আমার কাছে 10 টাকা ধার করে নিয়ে চলে যাবেন আপনি কারণ এই যে মশলাটা দান করলে আল্লাহ খুশি হয় স্যার আছে এই ভালো নাই তাড়াতাড়ি এই শাহেদ স্যার কালকে সকালে এই টাইমে নেন রুকো যারা সবার করো 8টায় করো ক্লাস করতে এই না 8টায় করো ক্লাস করে তারপরে আগে আমরা পরীক্ষা দিয়ে একদিন পড়ছি এই ভালো নাই তো সকালে স্যার আপনি স্যার আপনি সকালেই দেন স্যার
সম্ভব না। স্যার এইটাই নেন এই শুক্রবারে ঘুমাবো না একটু? স্যার তাহলে আমরা আপনার পক্ষে স্যার ঘুমাবো। শুক্রবারে সকালে ঘুমাবে। আমরা আপনার 11 নাই? আমি আসবো না। আর রাত 3টায় দেন স্যার। স্যার সকালে নেন এই, এই। স্যার এখানে কাটে না স্যার আমি আর বুঝাই দেবো না, আমার কাজ আজকে না। শ্রমিক দিবস ছিল আজকে বলছে আজকে শ্রমিক দিবস। এটাও ঠিক। আজকে তো আমরা একেবারে শ্রমিক। আচ্ছা লেখা শেষ? জি স্যার না স্যার কথা বলো না, কথা বলো না। লেখা শেষ? জি স্যার আচ্ছা কারোর সমস্যা আছে? এই তোমাদের চারজনের সমস্যা আছে কোন লাইনে? এই পেছনের যে চারজন তোমাদের সমস্যা আছে? এই লাস্টের রাহি Yes, মিস্টার ওয়ান সমস্যা আছে? হালকা হালকা স্যার। কোন জায়গায় বলো? আমাদের জায়গায় স্যার। স্যার আমিরাও স্যার আচ্ছা এদিকে আসো, আমিরের সমস্যা। এই ইয়াসিন সমস্যা আছে? স্যার আপনি সকালে দেন জাহিদ না স্যার। আপু সমস্যা আছে? আচ্ছা এখানে খেয়াল করে দেখো, আমি একবার করে বুঝাই দেখো। স্যার স্যার কারো সমস্যা নেই তাহলে আবার না না ওই যে আমাদের নাম্বার ওয়ান, স্যার একজন না আসলে কি হবে না স্যার কারণ ও পরীক্ষায় এক ছাড়া পায় না, স্যার নাম্বার করবে নাম্বার কিন্তু ইনশাআল্লাহ ও এবার ইমপ্রুভ করবে, ও এবার দেখিয়ে দেবে যে ও ভালো পাইতে পারে। হাজারও সে একজন মেয়ে। রেকর্ড হচ্ছে অনলাইনে। এই দেখো এই কেবল x সম্মিলিত হচ্ছে, তাহলে x যখন বলবে ধ্রুবক পদ তাহলে x ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না। যদি এখানে চলক আছে x y আর z আছে, কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে চলক দুইটাকে ধরে নেব, হয় x y ধরবো না হলে y z ধরবো। যে কোনো আমরা যেটা দিয়েই করে আমাদের উত্তর আশা করি মিলবে, যদি আমি করে দেখি নাই তোমরা চেষ্টা করে দেখতে পারো। তাহলে আমরা এখানে x y চলক ধরছি, তাহলে x y বাদে x y এর সাথে থাকলে সব, x y ছাড়া থাকলে কি ধ্রুবক। তাহলে যেহেতু x সংবলিত বলছি আর ধ্রুবক পদ নিয়ে বলছি, তাই না? তাহলে এখানে এই যে x আছে কোনটায়, 15x স্কয়ার নিছি। আচ্ছা xz কই, এখানে xz এর সাথে কি y আছে? আছে? xz এর সাথে y আছে নাই, তাহলে এই জন্য এটাও আমরা নিলাম। আচ্ছা এখানে 6z এর সাথে x y কোনো কিছু আছে, তাহলে এটা কি হলো? ধ্রুবক। এই যে নিয়ে নিলাম এখানে, নিয়ে এরপর তো মিনিটাম ব্রেক করলাম, তোমার তো ওটা দেখাই দিছিলাম। ঠিক একইভাবে পরেরটা করলাম, করার পরে আমাদের এখানে যখন আমরা উৎপাদক হবে কিনা, তখন প্রথমটার সাথে দ্বিতীয়টার y এর সহগ এর x এর জায়গায় বসাবো, দ্বিতীয়টার x এর সহগ এর y এর জায়গায় বসাবো, আর বাকি এখানে যেটুকু আছে এটুকু বাদ, বুঝছো? এটুকু কোনো বিষয় না। বের করে এই দুইটা ক্যালকুলেশন করে x y সহগের সাথে যদি সমান হয় তাহলে উৎপাদক হবে, যদি সমান না হয় তাহলে উৎপাদক হবে না। ধন্যবাদ সবাই।